আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের ভেতরে ২-৩ জন ছিল যারা জাতিকে বিনোদন দিত। মানুষ অপেক্ষা করতো যে কখন বিনোদন দেবে। কিন্তু এই বিনোদনের মানুষ বিএনপিতে এবার দেখা যাচ্ছে যে অনেক বেশি। এরা কোন সময় কি কথা বলে এটা ওরা নিজেরাই বুঝে না। নিজেরা দলকে কি ডুবাচ্ছে নাকি দলকে টেনে বার করছে এটাও বুঝতে চাইছে না। দেখেন, বিএনপির সিনিয়র একজন লিডার রুহুল কবির রিজভী সাহেব, তিনি বলছেন কি, শিবিরের কার্যক্রম দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিবির সেখানে মশিন হলে খাট দিচ্ছে, তারপরে ব্যান্ডারিং মেশিন দিচ্ছে, গাড়ি গাড়ি সাপ্লাইয়ের ব্যবস্থা হচ্ছে এখানে, এগুলো দেখে রুহুল কবির রিজভী সাহেব তিনি বলছেন যে এটা কি এদের কাজ নাকি, এরা কেন খাট দেবে, এটা কি এতিমখানা যে এখানে খাট দিতে হবে শিক্ষার্থীদেরকে? বলতে তাদের কথা হচ্ছে ওই যে খাট নেই সেখানে ফ্লোরেই শুয়ে থাকবে, ছাত্রছাত্রীরা ফ্লোরে শুয়ে থাকবে, এখানে তারা খাটের কোনো প্রয়োজন নাই। আবার আরেকটা কথা বলছে যে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে এই এই বিভিন্ন ছোটোখাটো দোকান দিয়ে রাখছে, এগুলোকে কেন উচ্ছেদ করা হবে? এখন অনেকে আবার বলতেছে এখান থেকে চাঁদা টাদাও অনেক কিছু হয়, এই জন্য নাকি মাইন্ড করছেন তিনি। আচ্ছা, যাই হোক, এই বিষয়টা নিয়ে কথা বলছি না। তবে আশেপাশে এগুলো থাকলে ঝামেলা হয়, অনেকগুলো ঝামেলা হয়। তারপরে দেখেন, এই যে মহসিন হলের ভেতরে যে ক্যান্টিনের ভেতরে যে অবস্থা, সেই ক্যান্টিনে নাকি জরিমানা করা হয়েছে ৩,০০০ টাকা। এখন ৩,০০০ টাকা জরিমানা কেন শিবিরের এরা করলো? বিপি হয়ে কি তিনি এই সরকার হয়ে গেছেন বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হয়ে গেছেন? এইগুলো প্রশ্ন। তার কাজ কি এটা? এখন তার কাজ যদি এটা না হয়, যেটা বিশ্ববিদ্যালয়ের কাজ ছিল তারা তো করে নাই, তারা তো ইশতেহারে যে কথাগুলো বলছে এই কাজগুলো করছে। এখন এই কাজগুলো করার কারণে যদি আপনাদের জ্বলে, তাহলে তো সব কারণেই আপনাদের আরও বড় ডুবি অপেক্ষা করবে। রাকসুতে চাকসুতে একই অবস্থা হবে আপনাদের। এখন দেখেন, যদি আপনি বাংলাদেশটাকে বিনোদনের একটা কেন্দ্র মনে করেন, তাহলে বা একটা দেশ মনে করেন, তাহলে সদর দপ্তর আপনার এটাকে বিএনপিকে ধরতে হবে। এখন এই মুহূর্তে বিএনপির যে প্রায় নেতারাই আওলায় গেছে। এখন তারা নিজেদের দলকে যে কোন জায়গায় নিয়ে যাচ্ছে সেটাও তারা মনে করছেন। তারা মনে করছে যে আমরা তো এই দেশের একক মালিকানা আমাদের। এখন রিয়েলিটি এটা যেটা ভাবতেছে তারা। দেখেন, এই একজন এত বড় দায়িত্বশীল মানুষ রুহুল কবির রিজভী সাহেবের কাছ থেকে এরকম বক্তব্য মানুষ আশা করে নাই। তারপরে হয়েছে কি, দেখেন, এটা নিয়েও মানুষ প্রতিবাদ করছে। কমেন্ট বক্সে গেলে মানুষ দেখতে পারবেন যে কি বলে। এরপর আমাদের ওই যে ফজলুর রহমান সাহেব, যিনি এখন ভাটিতে আসতে পারেন না, তার কিশোরগঞ্জ এলাকাতে সেমিনার হয়ে গেছে, সেখানেও তিনি যোগ দিতে পারেন না, কারণ তার এলাকার মানুষ তাকে এখানে ঢুকতে দেয় না, এমন অবস্থা হয়েছে। তিনি আবার বলছে কি, ঢাকা বিশ্ববিদ্যালয়টা নাকি হাটহাজারী মাদ্রাসা হয়ে যাচ্ছে, এখন ইসলামের বেশি প্রভাব পড়ছে, এখন তাহলে তো এটাকে মাদ্রাসায় বানিয়ে ফেললে চলে। মন্তব্য যা আছে, যত উল্টা পাল্টা মন্তব্য আছে সবগুলো তার দ্বারা আছে। এখন তিনি বলছেন এটা, এখন এটা নিয়ে আবার দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিসি এবং বিশ্ববিদ্যালয়ের জিএস তারা প্রতিবাদ করছে। বিশ্ববিদ্যালয়ে এখানে কোন গণনার মানুষ যাবে না যাবে সেটা তো শিক্ষার্থীরা বুঝবে। এখানে তো এটা তার বিষয় না যে এটা মাদ্রাসা হয়ে যাচ্ছে নাকি বিশ্ববিদ্যালয়ে আছে, এটা তো তার বিষয় না। তারপর দেখেন, এই একের পর এক বক্তব্য, এই যে রাজাকারের বাচ্চারা শিবির জামাত টামাত যা আছে আওলায়, একেবারে ফুলফিল আওলায় যায়, একেবারে মনে করে আগাগোড়া আওলায়। এই মানুষটা নিজেরা কন্ট্রোল করতেই পারে না। একেবারে ওই যে ডায়াবেটিসের রোগী আছে না, যে বারবার মনে করেন প্রস্রাবখানার ভিতরে দৌড় দিতে হয়, এই তার এই অবস্থা। তার কথা হচ্ছে যে আমার কথা বলতেই হবে, সেটা দল যে অবস্থাতে যাক, দল একেবারে এই হামদায় যাক, কোনো সমস্যা নাই, আমার বলতেই হবে। কেন ভাই বলে না তারেক রহমানও তো মোবাইলে তো এই যে ভার্চুয়ালি ভাবে তো মিটিং করে, তার মুখ থেকে তো এরকম ভাবে হয় না। এখন আপনাদের এত যে দলের প্রতি টান, এত মুক্তিযোদ্ধা হয়ে গেছে, আর কি কোনো মুক্তিযোদ্ধা নাই দেশের ভেতরে? ফজলুর রহমান সাহেব অবস্থা। এখন আবার আরেকজন ওই যে নিজে নিজে মেয়র যে ঘোষণা করে, আমাদের ইশরাক ভাই, যিনি নিজেই নিজের মেয়র ঘোষণা করে শেষ পর্যন্ত কোনো কিছুই পাইলেন না। শেষ পর্যন্ত নগরবাসীর অভিশাপ, তারপরে নগরবাসীর মন থেকে উঠে যাওয়া। তাকে অনেক পছন্দ করতো নগরবাসী, কিন্তু শেষ পর্যন্ত নগরবাসীর মানুষের কাছ থেকে মন থেকে উঠে যাচ্ছেন তিনি। তিনি বলছেন কি, যদি এই
24-এ গণহত্যাকারীদের বিচার করতে হয়, তাহলে 71-এ যারা গণহত্যাকারী, যারা 71-এর যারা এটার সাথে জড়িত, তাদেরকেও বিচার করে নিষিদ্ধ করতে হবে। 71 যারা করছে নিষিদ্ধ করতে হবে। ভালো কথা, 24-এ যারা করছে, 71 যারা করছে নিষিদ্ধ করতে হবে। তাহলে এখন খুঁজে দেখেন কার ভেতরে কি আছে। যদি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ আমলের যদি মুক্তিযুদ্ধ মন্ত্রী হিসাব দেখেন, তাহলে তো 8,000-এর উপর হয়েছে এই আওয়ামী লীগ রাজাকারের দল। বিএনপিতে 1,000-এর বেশি আছে সম্ভবত, বিএনপিও রাজাকারের দল। আর যদি 37 জন জামাতের ভেতর আছে, জামাতও রাজাকারের দল। 3টা দলে আপনারা ভেনিশ হয়ে যান, 3টাতে যেহেতু উপস্থিত আছে, ভেনিশ হয়ে যান আপনারা, দরকার নেই। আরে ভাই, অন্যের দোষ খুঁজতে গেলে নিজেরটা কিন্তু আগেতেই বের হয়ে আসে। আপনার উপরে থুতু ফেললে কিন্তু নিজের উপরেই পড়বে। এখন ইশরাক সাহেবকে মনে রাখা উচিত, তাদের যে প্রতিষ্ঠাতা বিএনপির জিয়াউর রহমান এক পাশে মুক্তিযোদ্ধা, এক পাশে এই রাজাকারদেরকে বসিয়ে তিনি রাজনীতি করেছিলেন। বেগম খালেদা জিয়া এদেরকে সাথে নিয়ে রাজনীতি করেছিলেন, ক্ষমতায় এসেছিলেন। তাহলে তো বেগম খালেদা জিয়া ভুল, জিয়াউর রহমান ভুল। আপনারা যদি সঠিক হন, বেগম খালেদা জিয়া ভুল, জিয়াউর রহমান ভুল। এখন প্রশ্ন আছে এই জায়গাটায়, যদি তাদেরকেও নিষিদ্ধ করতে হয়, বলতে জামাতকে আপনারা সরাসরি ইন্ডিকেট করছেন, যদি জামাতকে নিষিদ্ধ করতে হয়, তাহলে জামাতকে নিয়ে জিয়াউর রহমান যেহেতু জামাতকে ফিরে আনছেন, রাজনীতি করার সুযোগ দিচ্ছে, জিয়াউর রহমানের এই দলকে নিষিদ্ধ করতে হবে। বেগম খালেদা জিয়াতে যেহেতু একদিকে পাশে মুক্তিযুদ্ধ, আরেকদিকে পাশে এই রাজাকারদের বসিয়ে রেখে নির্বাচন করছে, দল পরিচালনা করছে, তাহলে এই খালেদা জিয়া বিএনপিকেও নিষিদ্ধ করতে হবে। আপনাদের দল যেহেতু এই রাজাকারদের সঙ্গে ঐক্য হয়ে জোট করে নির্বাচন করছে, তাহলে তো আপনাদের দলটাকেও, কারণ একই দোষী, যারা অন্যায়কারীকে প্রশ্রয় দেয়, এই প্রশ্রয়কারীও, অন্যায়কারী যতটুকু দোষী সেও দোষী, তাহলে তো আপনারও দোষী, আপনাদেরও নিষিদ্ধ হওয়া উচিত। কথাগুলো বললে কিছু নিজে ব্যালেন্স রেখে বলতে হয়। এই তো গেল একজন, আর একজন আছে, তিনি হচ্ছেন নীলিফার চৌধুরী মণি। অত্যন্ত ভদ্র মানুষ, তাকে আমরা খুব পছন্দ করতাম, তিনিও খুব সুন্দর কথা বলেন, কিন্তু মাঝে মাঝে যে আউলায় যায়, ডায়াবেটিস মনে হয় আছে কিনা জানি না, হয়তো থাকলে বেড়ে যায় মনে হয়, বা প্রেশার হাইপার টেনশন থাকতে পারে। তিনি বলছেন কি, ওই যে বুয়েটের যে আবরার ফাহাদ, ভারতীয় আধিপত্য বিরোধের কারণে এই আওয়ামী ছাত্রলীগের পান্ডারা হত্যা করেছিল। নীলিফার চৌধুরী মনির বলেন যে এই হত্যা নাকি শিবির করেছে, অথচ সারা দেশবাসী এটা জানে, যে এমনকি দেশের বাইরেও জানে যে এই আবরারের সাথে জড়িত ছাত্রলীগের বা ভারতের মধ্যস্থতারা এখানে জড়িত, এবং গ্রেফতার যারা হয়েছে তারা প্রত্যেকেই ছাত্রলীগের। এখন তিনি এসে যেন এই দুষ্টা আওয়ামী লীগের কার্ড থেকে সরিয়ে দিয়ে এটা শিবিরের উপর দিয়ে দিতে যাচ্ছেন, ছাত্রলীগেরকে নিষ্পাপ বানিয়ে এটা শিবিরের উপর দিতে যাচ্ছেন। এখন প্রশ্নটা হচ্ছে, তারা যে এই যে এত নেগেটিভিটি একটা দলের প্রতি ছড়াচ্ছেন, দেখেন আওয়ামী লীগকে আপনারা মাইনাস করেছেন, আপনার আওয়ামী লীগ মাইনাস হয়ে গেছে। এখন যদি জামাতকেও মাইনাস করে দেন, মাইনাসের খাতায় নিয়ে যান, তখন কিন্তু মাইনাসে প্লাস হয়ে যায়, বুঝতে পারছেন? আপনি অনেক কিছু মনে করবেন নিজের জন্য ভালো, যদি মনে করেন অন্যের বেলায় অন্যকে খারাপ করে, তখন কিন্তু ওই খারাপটা কিন্তু ঘুরে ফিরে আসবে। কাক দেখবেন কোনো কিছু যদি মুখে নিয়ে আসে, একটা ডালের উপর বসে কিন্তু পায়ের চিপায় রেখে চোখ বুজে বসে থাকে। কাক মনে করে কি, যে আমি যখন দেখছি না, পৃথিবীর কেউ দেখছে না। আসলে কি পৃথিবীর কেউ দেখে না? দেখে। দেখুন এই অবস্থা হচ্ছে বিএনপির নেতাকর্মীদের কিছু, যে বিএনপির প্রায় নেতারাই আওলায় যাচ্ছে, কথায় কথায় রাজাকার, কথায় কথায় এই যে মুক্তিযোদ্ধা চেতনা, ব্যবসা, এই ব্যবসার কারণে, এই চেতনার কারণে, আর এই রাজাকার তকমার কারণে শেখ হাসিনা দেশ থেকে পালাইছিল। আর আপনারাও আপনাদের ইমেজ কিন্তু এটার কারণে ডাউন করছেন। আপনারা যা করতেছেন, শেখ হাসিনা যা করছিল সব তার হাতের কামাই, 15 বছরে যা করছিল সব তার হাতের কামাই।
আর আপনারা যে 5ই আগস্টের পর কি করছেন না করছেন সবটাই জাতি জানতেছে। আপনারা আপনাদের কোথায় ভালো কাজ করে এই ব্যাড যে ইমেজ তৈরি হয়েছে সেটা ডাকবেন, না করে সে একই ডাকডোল বারবার পেটাচ্ছেন। এতে বরঞ্চ বিএনপির জন্য ক্ষতি বয়ে আনছে। আপনারা মনে করছেন যে দেশের একক মালিকানা হয়ে যাচ্ছে, দেশের ভিতরে আপনারাই সব কিছু যা বলছেন তাই হচ্ছে। এখন নির্বাচন কমিশনের ভিতরে এই যে এই সংস্কার কমিশন কিছু করতে পারতেছে না, ডক্টর ইউনূস কিছু করতে পারছে না, কিন্তু জনগণ কিন্তু অনেক কিছু করতে পারে। 1991 সালের কথা যদি মনে থাকে, শেখ হাসিনা যখন মন্ত্রী টন্ত্রী বাইটা ফেলেছিল একেবারে, বিএনপি কিন্তু জিতছিল। তখন বিএনপির অবস্থাটা এমনটা হবে ভাবে নাই কেউ, ভাবছিল সবাই। এমনকি ভারতের পক্ষ থেকেও গ্রিন সিগন্যাল ছিল, সেনাবাহিনীর পক্ষ থেকেও গ্রিন সিগন্যাল ছিল যে শেখ হাসিনা ক্ষমতায় আসতেছে। তো জনগণ কিন্তু রায় উল্টায় দিচ্ছিল। জনগণকে আওলায়েন না, নিজের আওলাইছেন, নিজেরাই ভালো থাকেন, জনগণকে আওলায়েন না। জনগণকে আওলাইলে কিন্তু পরিস্থিতি ভালো হবে না, আপনাদের জন্য পরিস্থিতি খারাপ হবে। তো যাই হোক, বিএনপির তারেক রহমান জানি না আসলে তিনি কি করছেন। এই যে নেতাকর্মীরা এই উল্টা পাল্টা কেন্দ্রীয় নেতারা যদি এমন বলে, তাহলে তো ওই যে উপজেলা জেলা এরা তো এরকম বলার কথাই। যাই হোক, এইগুলো বিষয় আসলে বিএনপি হয়তো বা দেখবেন আর এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।